ভালোবাসা দিল ভরা মকসুদ নিয়ে কয়েকবার দরুদ ও সালাম নিবেদন করেছি তোমার হাবিবের শানে। আল্লাহ গো দয়া করে এই দরুদ শরীফ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দরুদ শরীফের সওয়াব সোনার মদিনা হায়াতুন নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছে সকলের রূহে পাকে পৌঁছায় দাও। বিশেষ করে এই ময়দানে জিন্দা যিনি শায়িত আছেন আশিকে রসুল হযরত শাহ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায় দাও। আমরা যারা আজকের এই অধিবেশনে কোরআন এবং হাদিস থেকে নসিহত শোনার জন্য এসেছি, আর যারা আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের জন্য মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तो अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। जनाब साहिब सदर हजरत उलमाए किराम, सुप्रिय तौहीदबादी नबी प्रेमिक ओली प्रेमिक दीन दरदी तौहीदी जनता, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বয়ানের শুরুতে দোয়া নেয়ার নিয়তে আমি আবারও আপনাদেরকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি 56তম বছর চলমান 19 দিন ব্যাপী সারা বিশ্বে আলোকিত যে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন, বসার সুযোগ দান করেছেন। এই জন্য হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে হীনমন্যতা শয়তানের ওসওয়াসা নিজের দিল থেকে মুছে ফেলে দিয়ে সকলে গলার আওয়াজ দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলি সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। বলুন তো আমরা কার প্রশংসা করেছি? এই পৃথিবীতে প্রশংসা করা লাগবে কার? প্রশংসার যত দিগন্ত আছে সমস্ত দিগন্তের আমেষ আপ্লুত ভালোবাসার ঠিক দরিয়ার গভীর থেকে রাত দিন 24 ঘন্টা যার প্রশংসায় বিভোর থাকতে হবে, তিনি কে? সে আল্লাহর প্রশংসা করতে কোনো ভয় আছে? সে আল্লাহর নাম ধরতে কোনো ভয় আছে? সে আল্লাহর শানা সিফত বয়ান করতে, গুণগান গাইতে কোনো ভয় আমাদের অন্তঃকরণে নাই, ঠিক কিনা? সব সময় ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমার আজকের বিষয় হলো, আমি যে বিষয়
সম্মানিত মোহতরম পরিচালক মহোদয় আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন পুনরুত্থান ও হাসরের ময়দানের বর্ণনা। এই বিষয়ের উপরে অল্প সময়ের মধ্যে আমি যতটুক চেষ্টা করে যাব, যদি আল্লাহ সাহায্য করেন। বেলায়েতের বাগান থেকে নূরি নজর যদি গুনাহগারের দিকে একটু হয়, হায়াতুন নবীর রওজায়ে আদহার থেকে যদি একটু ফয়েজ এবং সুনজর যদি প্রাপ্ত হই, আল্লাহ যদি দয়া করে, তাহলে আপনাদের সামনে আমি আপনাদের দোয়া নিয়ে এই কিছুক্ষণ কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশা বিমাশিয়াতিল্লাহি তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আচ্ছা বলেন তো, কথা বলাবেন কে? কে কথা বলাবেন আমাদেরকে? আল্লাহ তাআলা কথা বলাবেন। প্রত্যেক কথা, আমাদের প্রত্যেক কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এখানে যেমন সোশ্যাল মিডিয়ায় এই বয়ানটুকুন, আলোচনাটুকুন যেমন রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ছিটিয়ে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ স্থায়ী একটি মিডিয়া আমাদের শরীরের মধ্যে আল্লাহ নিযুক্ত করে দিচ্ছেন। সেই মিডিয়া আমাদের কথা, আমাদের নিউজ ভিউজ, সমস্ত কথাগুলা, আমাদের এই কথাগুলা, এগুলার রেকর্ড হচ্ছে। কেউ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। সুতরাং কথা যখন রেকর্ড হয়েই যাচ্ছে, আল্লাহ এবং রসুলের কথা, সাহাবায়ে কেরামদের কথা, ওলিউল্লাহদের কথা, মুহসিন বান্দাদের কথা, মহৎ ব্যক্তিদের কথা, এগুলা বলতে যেন আমাদের জড়তা না আসে, সেদিকে খেয়াল করতে হবে, সেদিকে খেয়াল ধ্যান আমাদেরকে রাখতে হবে। সুতরাং কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে, কেউ এখান থেকে পালাবার সুযোগ নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এমন কোনো কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। প্রত্যেক কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমাদেরকে পুনরুত্থান, মৃত্যুর পরে পুনরায় আবার আলমে বারজাখ, মাটির নিচে যে জগৎ আলমে বারজাখ, সেই জগতে আবার পুনরায় আমাদেরকে জিন্দা করা হবে। আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিলে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন। করবেন না? বলেন না কথা, করবেন না? এটার উপরে ঈমান আনা ফরজ। আমাদের ভিতরে অনেক ভাই পুনরুত্থানে বিশ্বাসী নয়, বলে যে দুনিয়ার জীবনটাই আসল জীবন, আর জীবন বলতে কিছু নাই। আমাদের মাথার উপরে নীলা নীলা যে আকাশ দেখা যায়, এটা আসলে বাস্তবে আকাশ নয়, সার্থবক আসমান জগৎ নয়, এটা নীলা নীলা একটা ব্যাপার। এবার এটা কিচ্ছু না। হ্যাঁ, স্রষ্টা বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। এমন ধারণা মুসলমান পরিবারের সদস্যের ভিতরে আছে না নাই? পুনরুত্থানে বিশ্বাসী নয়। তাই আমাদের মানুষের ভিতরে অনেক ভাই আছে, মৃত্যুবরণ করার পর লাকড়ির উপরে কেরোসিন ঢেলে দিয়ে, ওই লাকড়ির উপরে মৃত ব্যক্তিকে রেখে সেখানে আপনার আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলে, বলে যে এটাই আসল জীবন, আর কোনো জীবন নাই। এই বিশ্বাসী, এই মতে আছে যে এমন মানুষ আছে না নাই? আছে। সুতরাং পুনরুত্থান অবশ্যই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে সৃষ্টি করবেন। এটা হইল ঈমান। এই ঈমান থাকা ফরজ। সুতরাং
এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের মঞ্জিলে যা আমাদেরকে বাড়ি জমাতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। কে বলছেন? বলেন কে বলছেন? ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো হবে না। কোন দিন? ওই দিন যেই দিন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিনকে ভয় করো। আর প্রত্যেকের কর্মফল আল্লাহ তাআলা পুরাপুরি ওই দিনের মধ্যে বান্দাকে আল্লাহ দিবেন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মানুষ কেমনে তুমি রবকে অস্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমনে অবজ্ঞা করো, বিশ্বাস করো না, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহকে? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, সেই মৃত থেকে ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে অবশ্যই সেই রবের কাছে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহকে অস্বীকার করার কোনো প্রশ্নই নাই, আল্লাহকে মেনে নিতে হবে। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যদি কেউ পেতে চায়, তাহলে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। রব হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রিজিকদাতা। এক কথায় ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে হবে। যদি পারি তাহলে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে হবে। আর হায়াতুন নবীকে পথ প্রদর্শক হিসেবে, আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে। হায়াতুন নবীকে নবী এবং রসুল হিসেবে মেনে নিয়ে রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনকে সেটিং করতে হবে। তাহলে আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমরা করতে পারবো। এর ভয় আর কিছু হবে না যদি আমরা এখান থেকে দূরে থাকি। সুতরাং পুনরুত্থি তো অবশ্যই আমাদেরকে পুনরুত্থান আল্লাহ তাআলা করবেন, পুনরায় জীবিত করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। পুনর্জীবন যে আল্লাহ দিবেন, জিন্দা করবেন, এটা যে আজকে সকালে যেমন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, যে এটা যেমন সত্য, আবার এই সূর্য আবার কিছুক্ষণ পর পশ্চিমে গিয়ে অস্ত যাবে, যে এটা যেমন সত্য। আবার রাত আসবে, এই রাত গনিয়ে আবার আগামীকাল একটি দিন আসবে, আবার সূর্য উদয় হবে, পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যাবে। এতে কোনো সন্দেহের অবকাশ আছে? বলেন সবাই, আছে? এটা যেমন সত্য, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার সফর শেষ করানোর পর আখিরাতের প্রথম মঞ্জিল, এই মাটির নিচে যে জগৎ আপনার আলমে বারজাখ, কবরের জগৎ, এই কবরের জগতে আল্লাহ তাআলা জিন্দা করবেন। সেখানে এগুলা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেখানে কি ব্যবস্থা হবে, এগুলো আস্তে আস্তে একটা একটা আসবে। সব কথা আনতে পারবো না, যেগুলো আল্লাহ তাআলা মুখ দিয়ে বের করাবেন। ওলি আল্লাহরা এখানে বসে আছেন, জিন্দা মুমিন যারা এখানে বসে শ্রবণ করতেছেন, সবাই যদি একটু খেয়াল করি, তাহলে আমরা রহমতের নজরে যদি বয়ান শুনি, আল্লাহর কোরআন শুনি, এখান থেকে আমরা নুত্তা পাবো, এখান থেকে হেদায়েত আমরা খুঁজে পাবো। বলেন ইনশাআল্লাহ। খেয়াল করুন সকলে। তাহলে পুনরুত্থান, আল্লাহ যে মৃত্যুর উপর আবার জীবিত করবে, আমরা যারা এখানে বসেছি আমরা কি বিশ্বাস করি? এটা ইমানের প্রশ্ন। আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস না করি, তাহলে
মুসলমান দাবি করে কোনো লাভ নাই, ইমানদার বলে দাবি করে কোনো লাভ নাই। সুতরাং এই পুনরুত্থানের পর আল্লাহ তাআলা আমাদেরকে এই পুনরুত্থান, দুনিয়ার জীবন, দুনিয়ার সফর শেষ করার পরে এই দুনিয়া ধ্বংস করে দেবেন, কিয়ামত হবে। এই কিয়ামত হওয়ার পর হাসরের ময়দান উপস্থিত হতে হবে, হাসরের ময়দান হবে। সুতরাং কিয়ামত 3টি ফুৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কয়টি ফুৎকার? 3টি। এই কিয়ামতের পর হাসর, হাসর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত করা, জমা করা। শরীয়তের পরিভাষায় হাসর বলা হয় পুনরায় পৃথিবী থেকে, পুনরায় আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে আবার এই পৃথিবীকে সমতল করে সেখানে সমস্ত সৃষ্টিকে একত্রিত করে জমা করে যে একটা দিবস অনুষ্ঠিত হবে, ওই দিবসের নাম হলো হাসরের ময়দান। এই হাসরের ময়দানের আগে 3টি ফুৎকার দেওয়া হবে। বুখারী শরীফে এই ঘটনাটি এভাবে আসছে। 1 নম্বর ফুৎকার হলো নফখাতুল ফাজা, বিভীষিকাময় সৃষ্টিকারী ফুক। এই ফুক সৃষ্টি জগৎকে কাঁপিয়ে দেবে। 2 নম্বর নফখাতুস সাআক, 2 নম্বর ফুক হলো নফখাতুস সাআক, প্রচন্ড বিপর্যয়ের ফুক। এরপরে 3 নম্বর হচ্ছে নফখাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন, রবের জন্য উঠে দাঁড়ানোর ফুক। তাহলে প্রথম ফুৎকার হলো বিভীষিকাময়, বিভীষিকাম যে সৃষ্টিকারী ফুক। একটা প্রলয় শুরু হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। ভূমিকম্প যেভাবে হয়, সামান্য 30-40-50 সেকেন্ড ভূমিকম্পের কারণে মানুষ যেভাবে ভীত সংসত্ত হয়, ভীত হয়ে যায় মানুষ, একটা চাচাকার হয়ে যায়, মানুষের অবস্থা ঠিক থাকে না, এটার মতো একটা ঝাঁকুনি নফখাতুল ফাজা এখানে সৃষ্টি হবে। এরপরে প্রচন্ড বিপর্যয়ের ফুৎকার নফখাতুস সাআক। এরপরে এই সমতল ভূমি থেকে আল্লাহ তাআলা নফখাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা পুনরায় সকলকে আল্লাহর জন্য দাঁড়াতে হবে হাসরের ময়দানে। সুতরাং এই 3টি ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতকে সংগঠিত করবেন। হাদিস শরীফে আছে, এই কিয়ামতের অবস্থা যদি কেউ দেখতে চায়, কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দৃশ্য যদি কেউ স্বচক্ষে দেখতে চায়, হায়াতুন নবী বলেন সে যেন 3টি সূরা অধ্যয়ন করে পড়ে। 1 নম্বর হলো সূরাতুত তাকবীর, ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত একটা। আরেকটা হলো সূরাতুল ইনফিতার, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। এরপরে আরেকটা সূরা হলো সূরাতুল ইনশিকাক। এই 3টি সূরা যদি কেউ ভালো করে অধ্যয়ন করে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তার চোখের সামনে সুন্দর করে ফুটে উঠবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই 3টি সূরা ভালোভাবে অধ্যয়ন করে কিয়ামত সম্পর্কে জ্ঞানবান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সুরে বলেন আমিন। কিয়ামতের এই কথাগুলো এই সূরাগুলোর ভিতরে আছে, সামনে আসবে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদেরকে সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের অবস্থান করাবেন। এই ভূপৃষ্ঠকে সমতল করে সেখানে আমাদেরকে সমবেত হতে হবে। কোরআনুল কারীম সেই কথাগুলো এভাবে কুট করে আমাদেরকে ঘোষণা দিচ্ছে, ইরশাদ করতেছে, ফায়াযারুহা কা'আ
মুসাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আর জমিন এমন সমতল রুক্ষ ও সুদর ময়দানে পরিণত করা হবে, সেখানে তুমি কোনো উঁচু এবং নিচু এবং সংকুচন দেখতে পাবে না, সবগুলা সমতল একইভাবে সমানভাবে হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে হাসরের ময়দান কি রকম হবে তার ফর্মুলা কোরআন এভাবে ব্যাখ্যা করতেছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন জমিন ও আসমান বদল করে অন্য কিছু করে দেয়া হবে এবং সব কিছু পরাক্রমশালী প্রভুর সামনে উন্মোচিত হয়ে স্পষ্ট হয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। গোটা ভূপৃষ্ঠের নদী, সমুদ্র, খাল, বিল, পাহাড়, পর্বত সবগুলা চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত হয়ে যাবে, সবগুলা ধুলায় পরিণত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সেই দিন বিশাল আকৃতির মাঠে এই পৃথিবী রূপান্তর করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশ ও পৃথিবী যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষ তখন কোথায় থাকবে? মানুষের জায়গা কোথায় হবে? এই পৃথিবীতে যখন কিছু থাকবে না, তখন মানুষ কোথায় অবস্থান করবে? বিশ্বনবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, ওই দিন পৃথিবীর সমস্ত মানুষ ফুলসিরাতের উপরে অবস্থান করবে। আল্লাহু আকবার! হাসরের ময়দানে মানুষ ফুলসিরাতে অবস্থান করবে। সুতরাং আল্লাহর হাবিব বলেন, হযরত সাহাল ইবনে সাদ এই হাদিসের রাউই বিশ্বনবী হায়াতুন নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যে মানুষকে একত্রিত করা হবে, তখন মানুষের রং হবে সাদা। রং হবে কি? সাদা, দবদবে সাদা, এবং ধূসর বর্ণের মিশ্রিত রূপ তারা পরিধান করবে। এ সময় মাটি হবে রুটির মতো। আমরা সকালে রুটি খাই না, রুটির মতো মাটি হবে, কোনো কিছুর চিহ্ন এতে থাকবে না, একদম ক্লিন সমতল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই হাসরের দিন, হাসরের ময়দানে আমাদেরকে অবস্থান করাবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম। যখন আমরা পাহাড় পর্বতগুলোকে চালিত করব, পাহাড় তুলার মতো উধাও হয়ে তুলার মতো উঠতে থাকবে। তুলার মতো যখন উঠতে থাকবে পাহাড় পর্বত, আর তোমরা জমিনে সম্পূর্ণ উলঙ্গ দেখতে পাবে। আর তোমরা মানুষকে এমন অবস্থায় তোমরা দেখবে যে মানুষকে ঘিরে একত্রিত করা হবে হাসরের ময়দানে, কেউ বাকি থাকবে না। সমস্ত হাসরের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তোলাবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটার নাম ঈমান। ভূপৃষ্ঠে ভিতরে যা ছিল সবগুলো আল্লাহর হুকুমে ওই সমতল ভূমি থেকে ওই পোকার মতো বেরিয়ে আসবে। মহান রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে কি সুন্দর করে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু
أثقالها وقال الإنسان ما لها পৃথিবীর গর্বে পৃথিবীর এই জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো সেদিন জমিন বের করে দেবে। মানুষ জিজ্ঞেস করবে কি হলো, এই অবস্থা কি, এরকম কেন হচ্ছে? সূরা জিলজালের শুরুতে বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। প্রিয় বন্ধুগণ, সেদিন সবাই এভাবে আল্লাহ পৃথিবীতে জাগুনি দিয়ে পৃথিবীতে চুর মাসুর করে দেবেন, ভিতরে যা আছে সবগুলা বের করে দেবেন। সেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি কিয়ামতকে তোমার অন্তঃকরণে জায়গা দাও। হাসরের ময়দানে তোমাকে যেতে হবে। এই জিনিসটা তোমার দিমাগে রাখো, তোমার আকলে রাখো, বিবেকে রাখো। তোমার পঞ্চ ইন্দ্রিয় যে আছে তোমার ভিতরে, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তুমি মিশে দাও। সমস্ত জিসিমের মধ্যে এই আকীদা, এই বিশ্বাস তুমি যদি রাখো, তাহলে তুমি কখনো আল্লাহ এবং রসুল, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি থেকে শুরু করে মুহসিন বান্দাদের অনুপ্রেরণা থেকে তুমি দূরে সরে যেতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইউবআসু মা ফিল কুবুর। কিয়ামতের মুহূর্তটি অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। আর প্রত্যেককে আল্লাহ তাআলা উঠাবেন, খবর থেকে অবশ্যই প্রত্যেককে তোলাবেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। এমন ভাবে শিক্ষায় ফুঁক দেয়া হবে, অমনিতেই নিজেদের রবের দরবারে সবাই উপস্থিত হওয়ার জন্য কবর সমূহ থেকে বেরিয়ে আসবে। কবর থেকে যখন সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম ভূপৃষ্ঠ বিদীর্ণ করে আমাকে দেখানো হবে। এই গোটা পৃথিবী বিদীর্ণ করে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে দেখাবেন তিনি কেউ নন, तमाम মুসলিম উম্মতের কলিজার সাথে, আত্মার সাথে যার সম্পর্ক, জীবনের চেয়ে দুনিয়ার জাগতিক সমস্ত মুহাব্বতের চেয়ে যার মুহাব্বত যার কলবে আছে, তিনি হলেন হায়াতুন নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এই সমতল ভূমিকে আল্লাহ দেখাবেন। এরপরে আবু বকর এবং উমরকে দেখানো হবে। এরপরে কবরবাসীদেরকে ধারাবাহিকভাবে একত্রিত করা হবে। তখন মক্কাবাসীদের প্রতীক্ষা, এটা আল্লাহ তাআলা করতে থাকবেন। কবর থেকে বেরিয়ে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবেন। আল্লাহর হাবিব বলেন, আমি হারমাইনের মাঝামাঝি আমি অবস্থান করব। হাসরের ময়দানে হেরমের মাঝামাঝি অবস্থান করবে হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহর কথায় বিশ্বাস করে নিজের জীবনকে আজকে সংশোধন করি। সেই দুনিয়ার জীবন আমরা অতিবাহিত করব, সামান্য এই জীবন অতিবাহিত করে বিশাল স্থায়ী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি হতে হবে। তাওহীদ, রাসালাত এবং আখিরাতের উপরে জিন্দেগিকে পরিচালনা করতে হবে। তাওহীদের বিপরীত হলো শিরক, ঈমানের বিপরীত হলো কুফর, সুন্নতের বিপরীত হলো বিদআত। শিরক, কুফর, বিদআত, এগুলা থেকে আমাদেরকে এগুলা এড়িয়ে চলতে হবে, এগুলা বাঁচিয়ে চলতে হবে। শিরক কিভাবে হয় এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। মানুষ কথা বলতেও কি করে ফেলে? শিরক করে ফেলে। সুতরাং তাওহীদ, রাসালাত এবং আখিরাতের উপরে জিন্দেগিকে পরিচালনা করতে হবে। প্রিয় বন্ধুগণ,
সময় সংক্ষেপ, আমি শুধু আপনাদেরকে এই কথাগুলো স্মরণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে ওই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। সেদিন কবর থেকে এমন ভাবে বের হয়ে তারা দৌড়াতে থাকবে, মনে করবে যে তারা যেন নিজেদের দেবতার স্থান সমূহের দিকে দৌড়াচ্ছে। তখন তাদের দৃষ্টিশক্তি অবনত হবে, অপমান এবং লাঞ্ছনা তাদের উপরে সমাচ্ছন্ন থাকবে। এটি সেই দিন যার ওয়াদা মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তারা কি সে সময়ের কথা জানে না যখন কবরে সমাহিত সব কিছু আল্লাহ তাআলা বের করে দেবেন, কিছু থাকবে না। মহান আল্লাহ তাআলা সূরা কমারের মধ্যে বলেন ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুতাশির। আল্লাহ তাআলা বলেন ওই দিনে আহ্বানকারী এক কঠিন অবস্থার দিকে আহ্বান জানাবে। সেদিন মানুষ ভীত হয়ে সুখে নিজেদের কবর হতে বের হবে, যেন বিক্ষিপ্ত অস্তিত্ব সমূহ তাদের সামনে উপস্থিত। তারা কাআন্নাহুম জারাদুম মুতাশির, তারা আহ্বানকারীদের দিকে তারা দৌড়াবে। এখানে এই আয়াতে যে এই আয়াতে কবরকে আলমে বরজখ বলা হচ্ছে, কবরের জগৎ বলা হচ্ছে। এই কবরের জগৎ থেকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে তুলবেন। বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞানের নবনব আবিষ্কার যত বের হচ্ছে, আমি আপনাদেরকে এই কথা স্পষ্ট করে দিতে পারি, বিজ্ঞানের উন্নতি যত হবে মানুষ তত আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ নিয়ে গবেষণায় তারা লিপ্ত থাকবে, তারা বুঝবে, তারা নিজের জীবন পরিবর্তন করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ যে আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ তাআলা বলেন আফাইনা বিল খালকিল আউয়াল আফাইনা বিল খালকিল আউয়াল, আমি কি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করি নাই? আমি তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি নাকি? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি ঠিক সেভাবে দ্বিতীয়বার আবার তোমাদেরকে আমি সৃষ্টি করব। এটা আমার পাকাপোক্ত ওয়াদা, ওয়াদান আলাইনা, এটা তোমাদের সাথে আমার পাকাপোক্ত ওয়াদা। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে আমি তার হাতগুলো একত্রিত করতে পারবো না? আল্লাহ তাআলা বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। যে আল্লাহ বিশাল বিস্তীর্ণ বিশাল এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, বিশাল এই বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন,
তিনি কি পারবেন না সেই দিন পুনরায় আবার মানুষকে পুনরুত্থিত করতে, হাসরের ময়দানে একত্রিত করতে? পারবেন না? বলেন না কথা, পারবেন না? প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেই দিন, যেই দিন আমাদেরকে অবশ্যই উঠতে হবে, চলে যেতে হবে, সেই দিনকে স্মরণ করতে হবে, সেই দিনকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। মহান রব্বুল আলামিন সেই কিয়ামতের বিভীষিকাময় চিত্র সূরা তাকবীরের ভিতরে কি সুন্দর করে বলছেন, ইদাশ শামসু কুইরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইদাল জিবালু সুইরাত, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে তাদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে, ওয়া ইদাল উহুশু হুশিরাত, যখন বন্য পশুদেরকে চারদিক থেকে একত্রিত করা হবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, ওয়া ইদান নুফুসু যুবিজাত, যখন প্রাণসমূহকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবিত পুঁতে ফেলা হবে, যখন জীবিত পুঁতে ফেলা হয়েছিল যে তরু তাজা মেয়েগুলারে যারা জীবিত, মেয়েগুলারে যারা জীবিত নির্জনে যারা জীবিত পুঁতে ফেলেছিল, ওই জীবিত মেয়েগুলারে যারা এভাবে মাটির নিচে দিয়ে মৃত্যুবরণ করালো, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন এই মেয়েগুলার অপরাধ কি, তোমরা কেন মেয়েগুলার তোমরা এভাবে মেরে ফেলেছো? বিআইদাম বিকুতিলাত, এদের কি অপরাধ ছিল, কেন তাদেরকে তোমরা হত্যা করেছিলে? মেয়ে সন্তান বললেই তোমরা অভিশাপ মনে করতে। সুতরাং কিয়ামতের বিভীষিকাময় এভাবে হবে, এভাবে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একে একে এভাবে বলেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, কুল, হে নবী তাদেরকে আপনি বলে দিন, প্রথম অতীত হওয়া এবং পরে আসা সমস্ত মানুষকে আমি নিঃসন্দেহে একটি নির্দিষ্ট জায়গায় আমি একত্রিত করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ উল পোকার মতো উলঙ্গ, খালি পায়ে, হতনাবিহীন, উলঙ্গ, কোনো কাপড় সুফর ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে, তখন কি আল্লাহর বান্দা আপনার উম্মতেরা মেয়েগুলার লজ্জাস্থানের দিকে কি একটু তাকাবে না? আমাদের অবস্থা কি হবে? আমিও কি সেরকম ওই উলঙ্গ অবস্থা হয়ে যাব? আমাদের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? হায়াতুন নবী বললেন, ও আয়েশা, দেখো ওই বিভীষিকাময় অবস্থায় নিচের দিকে আরেকজনের উজুদের দিকে দেখার সুযোগ হবে না, এমন পরিস্থিতি হবে যে কেমন ওই কঠিন হাসরের ময়দানে থামার গরমে মানুষ গামার্ত হয়ে খানের লতি বরাবর পানি হবে, সাঁতরাবে। প্রচন্ড গরমের কারণে জিহ্বা বের হয়ে নাভি বরাবর চলে আসবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে করে তারা সেই দিন সেখানে অবস্থান করবে। এই কিয়ামতের ময়দানে কতগুলা মানুষের চেহারা দবদবে সাদা হবে, আর কতগুলা মানুষের চেহারা কালো বর্ণ হবে। সাদা চেহারার লোকগুলা কালো বর্ণের লোকদেরকে বলবে, এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা তাবয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ,
فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم জিজ্ঞেস করা হবে তোমার চেহারা কেন কালো হলো, কেন তোমার চেহারা কালো, জাহান্নামের দলে কেন তুমি? ওরা বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার আল্লাহকে অস্বীকার করেছি, নবীকে মানি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, তাওহীদ রিসালাত আখিরাতের উপরে কোনো জ্ঞান অর্জন করার চেষ্টাও করি নাই, এগুলা প্রত্যাখ্যান করেছিলাম, ঈমান আনার পরে কুফরি করেছি আল্লাহর সাথে, আল্লাহকে মানি নাই। সুতরাং আমাদের অবস্থা এই জন্য হচ্ছে। প্রিয় উপস্থিতি, ওই ভয়াবহ হাসরের ময়দানে কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার সুযোগ হবে না। সেই দিন আল্লাহ তাআলা ওই উলঙ্গ কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতাকে, মুসলিম মিল্লাতের জাতির পিতাকে, কিয়ামতের ময়দানে জাতির পিতাকে আল্লাহর জান্নাত থেকে কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে, রেশমি যুক্ত কাপড় দিয়ে সর্বপ্রথম উলঙ্গ থেকে লজ্জা হেফাজত করে দেবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরাবেন। এরপরে আশরায়ে মুবাশশারায় যারা সাহাবা, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছিলেন তাদেরকে কাপড় পরাবেন। এভাবে করে সমস্ত মানুষ কাপড় পরিধান করবে। সুতরাং আল্লাহ তাআলা ওই দিবসের চিত্র সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলা চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনে এবং পিছনের সবগুলা দেখতে পাবে। আল্লাহু আকবার, সবগুলা সেখানে দেখতে পাবে, কেউ না দেখে থাকবে না, সব দেখবে। প্রিয় উপস্থিতি, সেই বিভীষিকাময় অবস্থা অচিরেই ঘনিয়ে আসছে। আলামতে সুগরার ভিতরে সব শেষ। এই দুনিয়া কি বেশি দিন হবে না। যারা গবেষক, যারা আল্লাহর কথা নিয়ে গবেষণা করে করে, যারা মুস্তাহিদ, যারা আল্লাহর কোরআন এবং হাদিস থেকে মশলা খল করে জাতিকে সতর্ক করে দেওয়ার যে গবেষণায় যারা নিয়োজিত, তারা আজকে সব বিষয়ে গবেষণা করে করে একটি গবেষণা করে বিজ্ঞানের এই যুগে, আধুনিক এই সুন্দর যুগের মধ্যে মানুষের যে বিবেকের পর্দাকে খুলে দেওয়ার জন্যে আবেগ আপ্লুত না হয়ে বিবেকের বশীভূত হয়ে আল্লাহ এবং রসুল তথা আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার যে আহ্বান, যে সমস্ত দার্শনিক, যে সমস্ত দার্শনিক, রাজনীতিবিদ, সমাজপতি, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, আপনার মানুষের প্রতিনিধি যারা হবে ইমানদার মুমিন মুসলমান, তারা তাদেরকে সতর্ক করবে, তারা তাদের সেই শেষ ঠিকানার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে সংশোধন করবে। এই সংশোধনের পালা এখন চলতেছে। সুতরাং আমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে যে কথাগুলো বলেছি, সবগুলা হলো হাসরের ময়দানের বিবরণ। হুজুর ঠিক না? হ্যাঁ, হাসরের ময়দানের বিবরণ হুজুর ঠিক বলছে। আমার উস্তাদের উস্তাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, আজকে আপনারা
এই যে এখানে কোরআন থেকে কিছু কথা বলার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মাধ্যমে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদের আজকে যারা বসেছি আমরা শুনতেছি সকলকে যেন আমাদেরকে আজকের এই বয়ান থেকে, আজকের এই আলোচনা থেকে যেন ফল বুক করে আমাদেরকে তৌহিদ এবং রিসালাত আখিরাতের উপরে নিজের জীবন পরিচালনা করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আরো জোরে সরে বলেন আমিন। সুতরাং অপরাধী যারা থাকবে তারা অস্বীকার করবে। তারা কি করবে? অস্বীকার করবে। আমল নামা যাচাই করার পর তারা অস্বীকার করে যাচাই বাছাই করবে, তখন তারা অস্বীকার করবে। তাদেরকে বলা হবে তোমরা দুনিয়াতে কয়দিন ছিলে? এখানে আজকে আমরা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর হায়াত পাই। এগুলো আখিরাতের 1 ঘন্টা। 60 বছর দুনিয়ার বয়স সময়, আখিরাতের কয় ঘন্টা? যখন জিজ্ঞেস করবেন আল্লাহ, কেউ বলবে আমি মাত্র 10 দিন ছিলাম, কেউ বলবে আমি 1 দিন, আর কেউ বলবে আমি 1 ঘন্টা ছিলাম। সুতরাং মুজরিমিন যারা আছে, পাপিষ্ঠ ব্যক্তি যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথতুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিথতুম ইল্লা কলিলা। অপরাধীরা বলবে আমরা 10 দিন দুনিয়াতে কাটিয়েছি, তারা বলবে আমরা মাত্র 1 দিন কাটিয়েছি। তারা এভাবে অস্বীকার করবে। এভাবে বলতে বলতে আরো একটু এক ধাপ এগিয়ে তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অবস্থা দেখে বলবেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ। যখন সেদিন যে সময়টি এসে পড়বে হাসরের ময়দান, তখন অপরাধীরা কসম খেয়ে বলবে যে আমরা পৃথিবীতে মাত্র 1 ঘন্টার বেশি ছিলাম না। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি আকদাম। অপরাধীরা সেখানে অপরাধীদের নিজ নিজ চেহারা দিয়েই পরিচিত হবে। সেদিন তাদের কপালে চোল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের অপরাধের কারণে। প্রিয় উপস্থিতি, কি বিভীষিকাময় অবস্থা! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের মুখমণ্ডল ধুলোয় মলিন হয়ে যাবে, কালিমা লিপ্ত অন্ধকারাচ্ছন্ন সমাচ্ছন্ন হয়ে যাবে। আর এরাই হলো কাফির ও ফাফি ব্যক্তি। আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদেরকে অন্ধ করে তুলবেন। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। অপরাধীদেরকে সেই দিন আল্লাহ তাআলা বুবা, অন্ধ এবং কালো বর্ণ করে তারা সেদিন থাকবে। তাদের পথ লাভ করার ব্যাপারে তারা অন্ধের চেয়েও কি হয়ে যাবে? ব্যত্যকাম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহর কথাকে যারা প্রত্যাখ্যান করেছে, কোরআন হাদিসের কথাকে যারা প্রত্যাখ্যান করেছে, তাদের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন এবং তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন। তারা বলবে, এ আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা ওই দিন দুনিয়ার জীবনে তোমার কর্ণকুহরে মহাসত্যের কথা গিয়েছিল, আল্লাহ রসুলের বাণী গিয়েছিল, আল্লাহর কথা তোমার কানে গিয়েছিল, তুমি এগুলাকে প্রত্যাখ্যান করেছো। তুমি যেভাবে আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছো, আজ এই কঠিন মহান এই দিবসে তোমাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। সুতরাং বায়েরা, মুরব্বীরা, সেই দিন কিয়ামতের দিন সবাইকে উঠতে হবে। আল্লাহ তাআলা আমল নামা যাচাই বাছাই করে যারা আমলের দিক দিয়ে যারা উত্তীর্ণ হয়ে ইমানদার হয়ে স্যাটিসফাই হবে কিয়ামতের ময়দানে, তাদের এই আমল নামা যাচাই বাছাই করার আগে 5টি প্রশ্ন কিয়ামতের ময়দানে করবেন। আল্লাহর হাবিব বলেন, আমি যে এই হাসরের ময়দানে 5টি প্রশ্ন বন্দাকে করব, এই 5টি প্রশ্নের উত্তর যদি কেউ না দেয়, দিতে না পারে, এক কদম সামনের দিকে পা বাড়ানোর ক্ষমতা নাই। কয়টি প্রশ্ন? একটু কথা বলেন, শেষ আর 3 মিনিট 4 মিনিট আছে। 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করেছো? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন শাবাবিহি ফিমা আবালা, জীবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছো? ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন উপায়ে এই ধন সম্পদ তুমি অর্জন করেছো? ওয়া ফিমা আনফাকাহু, এবং এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? ওয়া আমিলা ফিমা আলিমা, এবং যে এলম অর্জন তুমি করেছো, এই এলম অনুযায়ী তুমি কি আমল করেছো কিনা, এগুলা প্রশ্ন করবেন হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন। এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, সামনের দিকে হাসরের ময়দানে এক কদম বাড়াতে পারবে না। বলেছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে সেই হাসরের ময়দানে যে মানুষ হাসরের ময়দানে আমল অনুযায়ী বিভিন্ন প্রতীকে আত্মপ্রকাশ করবেন, এই কথাগুলা বলে আমার কথা শেষ। হাসরের ময়দানে আর মাত্র 2 মিনিট আছে, 2-3 মিনিট আমার হাতে সময় আছে, সময় বেঁধে দিয়েছেন পরিচালক মহোদয়। বিভিন্ন প্রতীকে বরাদ্দ হবে। 1 নম্বর একজন হবে যে প্রতিজ্ঞা ভঙ্গকারী। 2 নম্বর জাকাত আদায় করে নিজে, ভালো করে শুনবেন। 3 নম্বর হত্যাকারী ও নিহত ব্যক্তি। 4 নম্বর হত্যাকারীর সাহায্যকারী। 5 নম্বর ভিক্ষুকের অবস্থা। 6 নম্বর বেনামাজিদের অবস্থা। 7 নম্বর দুবুক পান করা দুবুকি লোক, নাফাক দুমুকি লোকের অবস্থা। 7 নম্বর বেনামাজিদের অবস্থা। 8 নম্বর মিথ্যা স্বপ্নের কসমকারী। তারপরে 10 নম্বর অপরের জমি জবরদখল করার পরিণাম, সাক্ষ্য গোপন করার পরিণতি। এরপরে যে বিভিন্নভাবে আরো হবে একাধিক স্ত্রীর মধ্যে সমতা না করার পরিণতি। 13 নম্বর সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 শ্রেণীর লোকের ছায়া হবে, স্থান হবে, ওই 7 শ্রেণীর লোকদের পরিস্থিতি। তারপরে এগুলো বলার সুযোগ নাই। 14 নম্বর আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আল্লাহর বান্দারা, যারা নিশিরাতে টাটকা আরামকে উৎখাত করে দিয়ে, যারা কনকনে শীতে উজু করে, যারা আল্লাহকে সেজদা দিয়েছে, রসুলের মহাব্বতে দরুদ পড়ে পড়ে জিকির করে করে নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে, সেদিন তারা অবস্থান করবেন সেখানে। এরপরে শহীদগণের অবস্থা বন্ধুগণ। এরপরে বিভিন্ন আর হয়ে যাবে মুয়াজ্জিনদের অবস্থা, মুয়াজ্জিনদের মর্যাদা। এরপরে হজ পালন না করা অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের অবস্থা। সর্বশেষ 18 নম্বর যে
প্রস্তুতি তারা সেদিন অবস্থান করবেন, সেটা হলো ক্রোধ নিবারণকারীগণ। ক্রোধ মানে গুসা। মানুষ গুসা করে অনেক কিছু করে, রাগ করে অনেক কিছু করে ফেলে, রাগ করে আত্মহত্যা করে, রাগ করে ফাঁসি খায়, রাগ করে চুরি নিজে নিজে চুরি খেয়ে মরে যায়, এমন মানুষ আছে না নাই? তো এগুলা কিয়ামতের ময়দানে এভাবে শ্রেণীবিন্যাস হয়ে আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে বিচার করে জান্নাত এবং জাহান্নামে তাদেরকে দেবেন। সুতরাং হাসরের ময়দানে যিনি আমাদের জন্য শাফায়াত, আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি হলেন আর কেউ নন, যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে আশিকে রাসূল হাম্মাজারে মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम पे मर जाएंगे, जिंदगी में ही काम कर जाएंगे। आशिक रसूल शाह साहब किबला रहमतुल्लाह अलैहि এই উক্তিটি তিনি সব সময় পড়ে পড়ে থাকতেন, নবীর প্রেমে মহব্বত উদ্বুদ্ধ হয়ে চলতেন। তিনি বলতেছেন, আমার জিন্দেগিটা যেন হায়াতুন নবীর জিন্দেগির সাথে যেন মিলে যায়, হায়াতুন নবীর জন্য উৎসর্গ হয়ে যায়। আল্লাহু আকবার। আর আমি যেন সব সময় হায়াতুন নবী যেভাবে কাজ খেয়েছে সেভাবে আমি খাইতে পারি, যেভাবে ইবাদত করেছে আমি এভাবে ইবাদত করতে পারি। হায়াতুন নবীর 63 বছর জিন্দেগির সাথে আমার জিন্দেগিকে যেন উৎসর্গ করে দিতে পারি। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি আল্লাহর রাসূলের জিন্দেগির সাথে আমাদের জিন্দেগি পরিচালনা করার? আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।